গুড মর্নিং ফ্রম মনসং। কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে ওয়েদারটা এখনও ফগি আছে এবং মেঘ হয়ে রয়েছে। তো আজ আমরা যাব ঋষভ লাভা এবং পথে পড়বে অনেক সাইট সিং। তাই আজকে জার্নিটা অনেকটা সুন্দর হতে চলেছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদার। আপনাদের একটা জিনিস প্রথম দিন জানানো হয়নি, এইখানে যেখানে রয়েছি এই হোমস্টেটায়, এর নামটা একটা অদ্ভুত নাম। নামটা হচ্ছে ইকিগাই ফার্ম স্টে, নট হোমস্টে, ফার্ম স্টে। আর ইকিগাইয়ের কথার অর্থ, যেটা আমি গুগল সার্চ করে দেখলাম, জীবনের মূল উদ্দেশ্য। খুব সুন্দর নাম দিয়েছে এবং জায়গাটাও খুব সুন্দর। তো সেই অর্থে নামটা প্রচুরভাবে মিলে গেছে। তো চলুন, ব্রেকফাস্ট করে নিয়ে আজকে বেরোতে হবে। আজকে যে সমস্ত সাইট সিং পয়েন্টগুলোতে যাব, খুবই সুন্দর সাইট সিং পয়েন্ট সবই। চলুন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড অমলেট আছে। ব্রেকফাস্ট খেয়ে চলুন বেরিয়ে পড়তে হবে। এসছি ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে তিস্তার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আর ওখানে দেখুন রেল ব্রিজ তৈরি হয়ে গেছে প্রায়, আর 1-2 বছরের মধ্যে ওটা উদ্বোধন হয়ে যাবে আশা করছি। কতটা সুন্দর দেখুন জায়গাটা, পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখুন। ওই উপরে লেখা রয়েছে দেখুন, আই লাভ মানসং। চলুন ওখানেও যাব। ওয়েদার খারাপ থাকার দরুন তাও যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে। যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে কত সুন্দর দেখতে লাগতো এই জায়গাটা। চলুন এবার নেক্সট সাইট সিং পয়েন্টের দিকে এগিয়ে যাই। এটা হলো মানসং ভিউ পয়েন্ট। এখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই পয়েন্টটি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ যারা তিস্তা নদীকে খুব ভালোভাবে দেখতে চান তারা এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন এবং আশেপাশের সমস্ত প্রকৃতির দৃশ্য ভালো খুব দেখা যায় এখান থেকে। এই জন্য এই জায়গাটা খুব বিখ্যাত জায়গা একটা, মানসাং ভিউ পয়েন্ট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখান থেকে। দেখুন তিস্তা নদীর কত সুন্দর একটা দৃশ্য দেখুন। এটার আরেকটা নাম যদি আমি বলি, কারণ এটা অ্যানাকন্ডা ভিউ পয়েন্ট নামেও পরিচিত, কারণ এখান থেকে তিস্তা নদীর যে রূপটা দেখা যাচ্ছে এটা অনেকটা কিন্তু অ্যানাকন্ডার মতোই লাগছে। চলে এসেছি আজকের দ্বিতীয় সাইট সিং পয়েন্ট, পাইন ভিউ ফরেস্ট। দেখতেই পাচ্ছেন কতটা নিস্তব্ধ জায়গাটা। লোকজন এখানে টুরিস্ট নেই বললেই চলে, বেশ কয়েকজন আছেন। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাইন গাছে ঘেরা। পুরো দেখুন, পুরো পাইন গাছে ঘেরা চারদিকটা। এখানে এতটাই নিস্তব্ধ, কিছু কিছু পাখির ডাক এখানে শোনা যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, আর এবং খুব স্যাঁতস্যাঁতে জায়গা। এবং যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য হয়তো এখনও জল ঠিকমতো টানতে পারেনি। যেখানে ঠিকমতো সূর্যের আলোই পৌঁছাতে পারে না সেখানে জল এত তাড়াতাড়ি তো শুকাবে নয়। তবে জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো লাগলো এসে জায়গাটা। চলুন এবার নেক্সট সাইট সিং পয়েন্টের উদ্দেশ্যে চলে যাই। চলে এসেছি আজকের থার্ড সাইট সিং পয়েন্ট, যেটা ঋষভ। ঋষভে দেখুন ওয়েদার একদমই ভালো না, ঠিক আছে, কিন্তু তাও খুবই সুন্দর লাগছে জায়গাটা, এবং জায়গাটা সত্যি সুন্দর। জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই হচ্ছে ঋষভ, দেখতে পাচ্ছেন আপনারা।
খুবই সুন্দর জায়গাটা, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে না। তাও আপনাদের বলে রাখি, এই যে জায়গাটা, এইটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আর এদিকটাতে আপনারা খুব সুন্দর একটা পাহাড়ি গ্রামের ভিউ পাবেন, কিন্তু ওয়েদার খারাপের জন্য আজকে সেসব কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, তবুও মনকে তো মানিয়ে নিতেই হবে। অনেক থাকার হোমস্টেও আছে, আপনারা এখানে চাইলে এখানে থাকতেও পারবেন। তবে একটা জিনিস, যে ওয়েদারই হোক, পাহাড়ের আসল রূপ সব ওয়েদারই ভালো। দেখুন কি সুন্দর মেঘগুলো যাচ্ছে, দেখুন উপর দিকে। এটাও একটা আলাদা দৃশ্য এটা পাহাড়ের। সব সময় যে পাহাড়ে আসা মানেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বা ক্লিয়ার ওয়েদার থাকবে এরম কোনো কথা নেই। তবে যাই হোক, যতটাই দেখা যায় না কেন, পাহাড় আমার কাছে সত্যিই খুব প্রিয় জিনিস। চলে এলাম আজকের নেক্সট সাইট সিইং পয়েন্টে, লাভা পাইন ফরেস্ট। এখান থেকে লাভা পাইন ফরেস্ট দেখে আবার নেক্সট সাইট সিইং পয়েন্টের দিকে যাব। তো চলুন লাভা পাইন ফরেস্ট দেখে নিই। এটাই হলো লাভা পাইন ফরেস্ট এটা। আর এইখান থেকে দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লাভা মোনাস্ট্রি। নেক্সট আমরা ওখানেই যাব। এসেছি লাভা মোনাস্ট্রিতে, যেটা উপর থেকে দেখালাম আপনাদের। এখন মোনাস্ট্রির দিকে যাচ্ছি। এইটা পিছনে আমার মোনাস্ট্রির গেট, এখান থেকে ঢুকে সোজা এগিয়ে যেতে হবে। চলুন দেখিয়ে দিই আপনাদের মোনাস্ট্রিটা। এই রাস্তাটা সোজা মোনাস্ট্রিতে যাচ্ছে, চলুন দেখে আসি মোনাস্ট্রিটা। এই এরিয়াটা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বাট আজকে ওয়েদার খারাপ থাকাতে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে। তাও যতটুকু পারা যায় আমি দেখাচ্ছি আপনাদের, দেখে নিন। অনেকটা সুন্দর ভিউ এখান থেকে। ওয়েদার খারাপের জন্য এখন সেই ভিউটা পাওয়া যাচ্ছে না। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটাই মোনাস্ট্রি। চলুন মোনাস্ট্রির ভিতরে ঢুকে দেখে আসি। যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমি ভিতরে ঢুকে আপনাদের সব কিছু দেখাবো, বাট মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে। যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই ভিতরের সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। এটাই মোনাস্ট্রির মেন বিল্ডিং বা প্রেয়ার হল। এবং এইদিকে দেখতে পাচ্ছেন, ওনারা হলেন লামা হতে চলেছেন। ওনারা প্রার্থনা করবেন, তাই এখন ভেতরে চলে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এইটা পুরোটা প্রার্থনা হল এটা, আর মেন মোনাস্ট্রি এইটা। এইখান থেকেই প্রার্থনা হয়। চলুন দেখে আসি মোনাস্ট্রিটি। এটাই মোনাস্ট্রিটি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো এখানে চারিদিক। দেখুন এখানেও প্রার্থনা হয়। সামনে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের এটি প্রতিকৃতি এবং পারিভাষিক সমস্ত ধর্মগুরুদের প্রতিকৃতি।
এখন চলে এসেছি মোনাস্ট্রির পিছন দিকটাতে। এদিকেও অনেকগুলি ধর্মস্থল বা প্রার্থনা স্থল রয়েছে। এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগছে, দেখতে পারেন। এখানে যারা শিক্ষানবিশরা রয়েছে তাদের থাকার জায়গা এটা। এখান থেকেই তারা তাদের জীবন অতিবাহিত করে। তো এখানে আজকে ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু কিছু করার নেই। ওয়েদার যেহেতু ক্লিয়ার নেই, তাই কিছু করারও নেই, তাই এতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। একটু আগে আমরা ঠিক ওইখানটা থেকে এলাম, ওইখানটায় ওই সাদা সাদা দেখুন। এখন রয়েছি লাভাব চোটেন লাভাতে। তো এটা একটা সাইট সিইং পয়েন্ট। তো চলুন দেখে নিন এই সাইট সিইং পয়েন্টটা। এই যে এটা হচ্ছে লেভাব চোটেন লাভা। এখানে সমস্ত ধর্মের অনুষ্ঠানগুলো হয় এখানে। দেখুন এইখানে দেখানো রয়েছে এখানে। চলুন এবার নেক্সট সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এটা হচ্ছে দেওরালি ভিউ পয়েন্ট, আজকের শেষ ভিউ পয়েন্ট বা সাইট সিইং পয়েন্ট। এখানেও তাই একই অবস্থা, ওয়েদার একদমই খারাপ, কিছুই দেখা যাচ্ছে না। তো সংক্ষিপ্তভাবে এই ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়েদার ভালো থাকলে এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়। একটু দেখে নিন আপনারা ভিউ পয়েন্টটা। এখান থেকে তিস্তার ভিউটা দেখুন একটু, যদিও ক্লিয়ার আসছে না, তাও সাইট সিইং শেষে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে একটা তরকারি, রাইস, লোকাল ডাল, পাঁপড়, অমলেট। চলুন লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে আবার আরেকটা সাইট সিইং পয়েন্টে যাওয়া যাবে। তো চলুন এখন লাঞ্চ করে নিই। ডিনার টেবিলে চলে এসেছি, ডিনার চলে এসছে, রাইস, আলু ভাজা, ফিশ। চলুন ডিনার খেয়ে আজকের মতো শুয়ে পড়ি, আবার কালকে কথা হবে। ডিনার কমপ্লিট করলাম। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে হোমস্টেটা একিগাই ফার্মস্টে যেটার কথা বলেছিলাম, তো এদের ব্যবহার অত্যন্ত ভালো, তাতে কোনো সন্দেহ নেই। এবং এদের খাওয়া দাওয়া খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদের রুমগুলোও খুব সুন্দর, আপনাদের সবই দেখিয়েছি। এবার আসছি এখানে পার হেড 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে এখানে পার হেড 1250 টাকা করে পড়ে। তো আপনারা চাইলে, আমি পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা চাইলে বুকিং করতে পারবেন। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। 3 দিন খুব ভালোই কাটলো এই ইকিগাই ফার্মস্টেতে মনসাংয়ে। কালকে মনসাংকে বিদায় জানিয়ে আবার একটা নতুন জায়গায় চলে যেতে হবে।
তো কোথায় যাব, কি কি দেখব, সবই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন, আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।